বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন প্রয়োজন হয় না এমন কোনো ক্ষেত্র খুবই কমই আছে। ধরুন আপনি একজন ই কমার্স ওয়েব ডেভেলপারকে দিয়ে একটা ই কমার্স সাইট বানাবেন, সেই ই কমার্স সাইটের জন্য একজন ইউআই ডিজাইনার প্রয়োজন হয়। এবং একই সাথে আপনি যদি প্রোডাক্টের ডেভেলপমেন্ট করতে চান, প্রোডাক্ট ডিজাইন করতে চান, প্রোডাক্টকে কাস্টমারের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চান, আপনি ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল ডিজাইন করতে চান, মার্কেটিং ম্যাটেরিয়াল ডিজাইন করতে চান এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এবং আমরা যতগুলো কন্টেন্ট ব্যবহার করি, সেই কন্টেন্টের মধ্যে গ্রাফিক ডিজাইনের ভূমিকা সবচাইতে বেশি। আমি বলছি না একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে একজন গ্রাফিক ডিজাইনের বস হতে হবে, বাট উদ্যোক্তা লাইফে আপনাকে গ্রাফিক ডিজাইন যতটুকু না জানলেই না, ঠিক ততটুকু আপনাকে অবশ্যই জানতে হবে। আজকে আমরা আলোচনা করব একজন উদ্যোক্তাকে যে 7টি কারণে অবশ্যই গ্রাফিক ডিজাইন শেখা উচিত। তার প্রথম কারণটি হচ্ছে কস্ট মিনিমাইজেশন। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য গ্রাফিক ডিজাইন শেখাটা খুবই প্রয়োজন। কারণ কি, আমরা যখন কোনো ব্যবসা শুরু করি বা ব্যবসার মাঝামাঝি দিকে থাকি, তখন আমাদের কস্ট মিনিমাইজেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। একজন আলাদা করে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন রাখা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য এবং এটা আমাদের জন্য ব্যয়বহুল। যে কারণে আমরা যদি আমাদের নিজেদের ডিজাইনটা নিজেরাই করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে একটি ভালো মানের স্যালারি দিয়ে একটা ভালো মানের গ্রাফিক ডিজাইনার আমাদেরকে প্রথম দিকে রাখতে হয় না। যেমন ধরুন, আমরা কোনো বিশেষ দিবস আসলো বা আপনার বিশেষ কোনো ক্যাম্পেইন আসলো, সেই বিশেষ কোনো দিবসে বা ক্যাম্পেইনে আপনাকে যদি মিনিমাম কিছু পোস্ট ডিজাইন করতে হয়, ফেসবুকের কভার ফটো ডিজাইন করতে হয়, ফেসবুকের প্রোডাক্টের পোস্ট ডিজাইন করতে হয়, ব্লগের কন্টেন্ট ডিজাইন করতে হয় এবং প্রোফাইল ফটো থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো যদি আপনাকে করতে হয়, সেক্ষেত্রে আপনি যদি একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার ডিজাইন করেন, তাহলে আপনাকে মিনিমাম 3 থেকে 4,000 টাকা গুনতে হবে। সো এই জন্য আমি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে, তাদেরকে কস্ট মিনিমাইজেশনের জন্য নিজেকেই অবশ্যই গ্রাফিক ডিজাইন শেখা উচিত এবং সেই শিখে আপনাকে আপনার গ্রাফিক ডিজাইনের সাপোর্টটা, আপনার নিজের সাপোর্টটা নিজেকেই দেওয়া উচিত। দ্বিতীয়ত, যে কারণে একজন উদ্যোক্তাকে অবশ্যই গ্রাফিক ডিজাইন শেখা উচিত, সেটা হচ্ছে টাইমিং। ধরুন আপনি যখন গ্রাফিক ডিজাইন নিজেই পারবেন, আপনি যে কোনো সময় আপনার যে কোনো জিনিস মাথায় আইডিয়া আসলে আপনি ডিজাইনটা ক্রিয়েট করে ফেলতে পারেন। কিন্তু যদি আপনি গ্রাফিক ডিজাইনের উপর ডিপেন্ড করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ে তাকে কাজটা দিতে হবে এবং সেই সময় আপনাকে কাজটা ডেভেলপ করতে হবে। সেই কাজটা যদি আপনাকে পরবর্তীতে কারেকশন করতে হয়, আপনি কিন্তু সেই সময়ের বাইরে চলে গেলে আর কারেকশন করতে পারবেন না। সো আপনাকে যে কাজটি করতে হবে, যে আপনাকে যদি আপনার টাইমটাকে বাঁচাতে হয় এবং সঠিক টাইমে সঠিক ডিজাইনটি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইনটি শেখা উচিত। তৃতীয়ত, ডিপেন্ডেন্সি। আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা ব্যবসার শুরুতেই যদি আমরা অন্যের উপর নির্ভরশীলতা কমাতে পারি, তাহলে আমাদের বিজনেস সেক্টরে, আমাদের বিজনেস ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আমরা অন্যের উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য হলেও আমাদের গ্রাফিক ডিজাইনটা নিজেরই শেখা উচিত এবং নিজের ডিজাইনটা নিজেই করে অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের বিজনেস ডেভেলপমেন্টে সময় দেওয়া উচিত। চতুর্থত, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। একজন উদ্যোক্তা যদি তার প্রয়োজনীয় গ্রাফিক ডিজাইনটি নিজেই নিজের সময় মতো করতে পারে, তাহলে সেটা কিন্তু অনেক বেস্ট আউটপুট বের করা সম্ভব। তাই আমি প্রতিটা উদ্যোক্তাকে বলবো, অবশ্যই আপনার গ্রাফিক ডিজাইনটি শেখা উচিত আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য। এরপরে সেটা হচ্ছে টিম কোলাবোরেশন। ধরুন আপনি একজন উদ্যোক্তা, আপনার ছোট হোক বড় হোক একটি টিম রয়েছে। আপনি যদি টিমের সাথে কোলাবোরেট করে কোনো আইডিয়া জেনারেট করেন এবং সেই আইডিয়াটা যদি আবার গ্রাফিক ডিজাইনকে ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে আপনার টিম কোলাবোরেশনের মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হতে পারে। সো আপনি যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, সো আপনি যদি টিম কোলাবোরেশনটা ঠিক রাখতে চান এবং টিমের আইডিয়া জেনারেট করে টিমের কাছ থেকে আউটপুট নিয়ে চমৎকার একটি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি যদি নিজেই গ্রাফিক ডিজাইনটা কাজ করতে পারেন, তাহলে টিমের কোলাবোরেশনটা খুব চমৎকারভাবে কাজ করে সম্ভব হয়। এরপরে হচ্ছে নিড অ্যাসেসমেন্ট। আপনি যদি নিজের ডিজাইন নিজেই করতে পারেন, যে কোনো সময় যে কোনো ডিজাইনটা কখন কিভাবে করতে হবে এবং কখন কোন ডিজাইনটার প্রয়োজন হবে এবং কখন কোন আউটপুটটা দিতে হবে, সেটা কিন্তু আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। এরপরে হচ্ছে এক্সপেরিমেন্টেশন। ধরুন আপনি একজন উদ্যোক্তা, আপনার যে কোনো সময় যে কোনো কিছু মাথায় আইডিয়া আসতে পারে, টিমের কাছ থেকে কোনো ইনপুট আসতে পারে এবং সেই অনুযায়ী আপনাকে এক্সপেরিমেন্ট করা লাগতে পারে। যদি আপনি গ্রাফিক ডিজাইনটা নিজেই না জানেন, সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল ডিজাইনারকে দিয়ে যে কোনো সময় যে কোনো কিছু এক্সপেরিমেন্ট করাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। সো আপনার যে কোনো সময় যে কোনো আইডিয়া জেনারেট করা, ডিজাইন করা, প্রোডাক্ট ডিজাইন করা, ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল ডিজাইন করা, মার্কেটিং ম্যাটেরিয়াল ডিজাইন করার জন্য, যে কোনো আইডিয়াকে এক্সপেরিমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইনটা নিজেরই শেখা উচিত। তাই আর দেরি না করে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকে অথবা ভবিষ্যতে যদি উদ্যোক্তা হতে চান, অন্যের উপর ডিপেন্ড না হতে চান, নিজের প্রোডাক্টের ডিজাইন নিজেই করতে চান, নিজের মার্কেটিং ম্যাটেরিয়াল ডিজাইন নিজেই করতে চান এবং কস্ট মিনিমাইজ করতে চান, তাহলে আজই জয়েন করুন গ্রাফিক ডিজাইন ফর ই কমার্স এই কোর্সটিতে।